কি সুন্দর ওয়েদার দেখুন, না রোদ না মেঘ। এই নাশপাতিগুলো জুলাই মাসে অনেক আইপিএস আইএসদের ছেলেমেয়েরাও এখানে এখন পড়ছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকে আমাদের নেতারহাটে ঢুকতে ঢুকতে ওই সন্ধ্যে 7:30 এরকম বেজে গেছে জানেন। আমরা এখন আছি নেতারহাটের হোটেল প্রভাত বিহারে, আর আজকে মঙ্গলবার। এখন বাজে ঘড়িতে 5:15। সকাল সকাল উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য। তবে আকাশে একটু মেঘ আছে, এখন দেখা যাচ্ছে না, আপনাদেরকে দেখাচ্ছি। তবে যেরকম গরম ভেবেছিলাম সেরকম গরম এখানে নেতারহাটে একদম নেই। রাঁচিতে নেমে যেই গরমটা ছিল, এখানে যেই আস্তে আস্তে ঢুকলাম নেতারহাটে, গরমটা কিন্তু কিরকম যেন একটা উধাও হয়ে গেল জানেন। আছে গরম, তবে ওই আসানসোলের মতো মারাত্মক চরম গরমটা নেই এখানে। ওয়েদার খুব সুন্দর, মানে এত সুন্দর প্লেজেন্ট ওয়েদার, আপনাদের কি বলবো, এত মনোরম দৃশ্য। চলুন আপনাদেরকে দেখাই, চলুন দেখুন একবার বন্ধুরা। আকাশে মেঘ আছে, দেখুন ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি সানরাইজ দেখার জন্য। তবে দুর্ভাগ্যবশত আকাশে মেঘ রয়েছে, দেখা যাক মেঘটা সরে কিনা। সানরাইজ তো হয়ে গেছে, তবে দেখা যাচ্ছে না, দেখছেন? আর চারিদিকের পরিবেশটা একটু দেখুন, খালি সবুজে সবুজ। এখানে থাকলে না 1 মাস চোখ একদম সতেজ হয়ে যাবে। আর এই যে মামা বসেছিল, মামা ঢুকে যাচ্ছে। দেখুন খালি দৃশ্যটা, খালি দেখুন, ওহ দুর্দান্ত। বন্ধুরা, এটাই হচ্ছে নেতারহাটের সানরাইজ পয়েন্ট। দেখুন অন্যান্য জায়গা থেকেও লোকেরা এসছেন দেখার জন্য, তবে দেখা যাচ্ছে না, আর কি করা যাবে। তবে আজকে এখানে আমরা স্টে করব, কালকে সকালবেলা দেখি যদি হয় তাহলে আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। উফ কি দারুণ দৃশ্য, বাইরে না বেরোলেও এখানে বসেই কিন্তু খুব সুন্দর উপভোগ করা যায় জিনিসটা। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে না বন্ধুরা। এই আমাদের শহরের কোলাহল থেকে, হ্যাঁ, কাই কিচির মিচির সকালবেলা উঠলেই, আর এখানে একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কালকে রাতে আমরা যখন ঢুকেছি, ব্যালকনিতে এসে বসছিলাম, ঝিঝি পোকার আওয়াজ, কত ঝিঝি পোকার আওয়াজ, কি ভালো লাগছিল। এই যে নেতারহাটে হঠাৎ করে এলাম, কোনো প্ল্যানিংই ছিল না জানেন আসার, হঠাৎ করে হয়েছে। তো সেটা কিভাবে হয়েছে আপনাদেরকে বলছি আমি এখন। মামা গেছিল একদিন আমাদের বাড়িতে, তো সন্ধ্যাবেলা চায়ের আসরে বেশ আড্ডা জমে উঠেছে মামার সাথে। আর মামার সাথে আমাদের বন্ধুত্ব খুব বেশি, মানে বন্ধুর মতো মিশি আমরা। তো মামা বলছে যে অরণ্যের দিনরাত্রি সিনেমাটা দেখলাম, হ্যাঁ, নেতারহাটের দৃশ্যটা ওখানে এত সুন্দর ফুটিয়ে তুলেছেন সত্যজিৎ রায়। তো আপনাদের দাদা বললো চলো মামা যাওয়া যাক তাহলে, নেতারহাট যাবে, তুমি গেছো? তো মামা বললো না, আমার তো যাওয়ার খুব ইচ্ছে। অরণ্যের দিনরাত্রি সিনেমাটা দেখার পর থেকেই না নেতারহাটে যাওয়ার খুব একটা ইচ্ছে জেগেছিল মামার মনে। তো মামা বললো, আপনাদের দাদা যেই বললো, তা আমিও বললাম চলো, অনেকদিন তো কোথাও বাইরে বেরোনো হয় না, বাইরে ঠান্ডা হাওয়া খাওয়া হয় না, যাওয়া যাক। মামার অরণ্যের দিনরাত্রি ব্যাপারটা তো বুঝলেন। আর আপনাদের দাদা এইবার বইমেলা থেকে আপনাদের দেখিয়েছিলাম না, এই যে কোয়েলের কাছে, এই বইটা তো আপনাদের দাদা পড়েছে। তা আপনাদের দাদা বললো চলো তাহলে যাওয়া যাক, মানে ব্যাপারটা একেবারে জমে ক্ষীর হয়ে গেল, বুঝতে পারছেন? তা আমিও বললাম চলো, অনেকদিন কোথাও বেরোনো হয় না, ঘুরে আসি একটু। তাই এসে এত ভালো লাগছে আপনাদেরকে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। আপনারা যারা যারা নেতারহাটে আসেননি তারা প্লিজ একবার নেতারহাটে আসবেন। আর এখানকার ওয়েদার খুব প্লেজেন্ট, মানে এত সুন্দর না। রাঁচিতে নেমে কিন্তু আপনাদের মনে হতে পারে গরম, কই সেরকম কোনো ঠান্ডা কিছু নেই ব্যাপার। তবে যত আস্তে আস্তে আমরা নেতারহাটে ঢুকলাম, গাড়িটা ঢুকলো, মানে ওয়েদারটা এমনভাবে অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেল না, মানে দুর্দান্ত দুর্দান্ত, বলে বোঝাতে পারবো না, অসাধারণ এক কথায়। বন্ধুরা, এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে ওই 8:30 মতন বাজে। কি সুন্দর ওয়েদার দেখুন, না রোদ না মেঘ, এত ভালো লাগছে না, পরিবেশটা এতটা সুন্দর।
জাস্ট একদম অসাম অসাম। চারিদিকে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই সবুজ গাছে গাছে ভর্তি। চলুন তাহলে বেরোই। দুপুরবেলায় এখানেই হোটেলে এসেই লাঞ্চ করব বলে দিয়েছি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ খাবো। চলুন তাহলে বেরোই, গিয়ে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। দেখুন বন্ধুরা, এই পোকাটা, এটার নাম নাকি চাইনিজ ম্যান্টিস। আপনাদের দাদা বললো, আমি এই পোকাটা আগে কখনো দেখিনি। কি অদ্ভুত দেখতে না, আর মাথাটা কি সুন্দর চিকন আকৃতি। বন্ধুরা আপনাদের আমি একটা ফুল দেখাচ্ছি, দেখুন ফুলটা কি সুন্দর। এই দেখুন কি অপূর্ব না, দুর্দান্ত কালারটা, আর ফুলটাও খুব সুন্দর দেখতে। আর দেখুন চারিপাশটা, এই যে আমাদের বাড়ি। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা আমরা সফরে বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটা একবার দেখুন, কি সুন্দর ওয়েদার, মানে মনোরম একটা ওয়েদার। আর এই ওয়েদারে ঘুরতে ভীষণ ভালো লাগে। মাঝখান দিয়ে সরু রাস্তা, আর দুদিকে গাছ, কত গাছ। প্রথমে আমরা ব্রেকফাস্ট করব, তারপর ঘোরাঘুরি যা আছে বাদবাকি সবটা করব। তো চলুন প্রথমে ব্রেকফাস্ট করে নিই, দেখি কি ব্রেকফাস্ট করি, তারপর তো হোটেলে গিয়ে লাঞ্চটা করব। এই যে এখানে বাবুর ম্যাগি হচ্ছে, ম্যাগি ডিম দিয়ে হয়ে গেছে। বাবু খাক ডিম, আমি আর আপনার দাদা, মামা, মাসি আমরা ওই পুরি খাবো, পুরি আর সবজি খাবো। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ট্যুরিজম ম্যাপ অফ নেতারহাট। এই দেখুন সব ইম্পর্টেন্ট প্লেসগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো সব এখানে এই যে নামগুলো মেনশন করা আছে বাঁদিকে। আর ডিস্টেন্স কতটা সেখানে এই যে কিলোমিটারগুলো লেখা রয়েছে। আর এটা হচ্ছে নেতারহাটের ম্যাপ। এই যে বাবুর ম্যাগি, বাবু ম্যাগি খুশি তো? বাবু তো পুরি খাবে না। আর এই যে এগুলো হচ্ছে আমাদের পুরি। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি বেরোবো। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি নেতারহাটের বিখ্যাত আবাসিক স্কুলের সামনে। এই স্কুলটা সিবিএসসি বোর্ডের স্কুল, ক্লাস 12 পর্যন্ত রয়েছে। আর এই স্কুলের পরিবেশটা শুধু একবার দেখুন, কি মনোরম না, দুর্দান্ত পরিবেশ। আর এই স্কুল সম্বন্ধে মামা কিছু আপনাদেরকে বলবে। নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল, হ্যাঁ নেতারহাট অতীতে এই স্কুল থেকে অনেক আইপিএস আইএস বেরিয়েছে, এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতেও আরও অনেক বেরোবে। ইভেন আপনার অনেক আইপিএস আইএসদের ছেলেমেয়েরাও এখানে এখন পড়ছে, বাট ইট ইজ রেসিডেন্সিয়াল। এখানে ফরেন থেকেও অনেক ছেলেমেয়ে পড়তে আসে। আগে ভিজিটার্স অ্যালাউড ছিল, বাট আনফর্চুনেটলি এখন ভিজিটার্স আর অ্যালাউড নেই। আমাদের আর এখন প্রবেশ করা গেল না। বাইরে থেকে দেখলাম ফুল ডিসিপ্লিন, ওয়েল ম্যানার্ড। আমি কত বাচ্চাদের সাথে কথাও বললাম, তাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তারা সত্যি ওয়েল ম্যানার্ড অ্যান্ড ওয়েল বিহেভিয়ার। স্কুলটা বন্ধুরা একদম পাহাড়ের কোলে, সবুজ দিয়ে ঘেরা চারিদিকটা, আর কি শান্ত নীরব, খুব ভালো লাগছে। এই যে বন্ধুরা চলে এসেছি নাশপাতি বাগানে, দেখুন কত নাশপাতি গাছ। ও যদি নাশপাতিগুলো পাকতো না, তুলে তুলে খেতাম। চারিদিকে শুধু নাশপাতি গাছ আর নাশপাতি গাছ। ওই দেখুন দূর দূর, আপনারা যেখানেই চোখ রাখবেন সেখানেই নাশপাতি গাছ। ওই দেখুন দূরটা, ওই দেখুন ওইদিকে। এখানে মূল খেতি কিন্তু নাশপাতি। হ্যাঁ আমার তাই মনে হচ্ছে, নাশপাতি যেদিকে দেখছি সেদিকেই নাশপাতি গাছ। ছোট ছোট নাশপাতি গুলো দেখছেন, ডুমুরের মতো লাগছে না? এই নাশপাতি গুলো জুলাই মাসে একদম পরিণত হবে, পাকবে, তখন খাওয়ার উপযোগী হবে। চলুন বন্ধুরা এবার যাই, এবার আরেকটা পয়েন্টে যাব। এই যে বন্ধুরা আমরা এখন চলে এসেছি নেতারহাটের আপার ঘাগরি ওয়াটারফলসের সামনে। দেখুন বন্ধুরা এই জায়গাটাও কি সুন্দর সবুজে ঘেরা, চারিপাশটা একদম পাহাড় দিয়ে ঘেরা। এত ভালো লাগছে না এই জায়গাগুলোতে আসতে, ভীষণ ভালো লাগছে। আর এই দেখুন ওয়াটারফলস এখানে আরও অনেক আছে। তবে এই ওয়াটারফলসগুলোতে জানেন তো ওই বর্ষাকালে জুন জুলাই মাস দিয়ে জলটা হয়, তবে এখন অতটা জল নেই। খুব ভালো লাগছে, পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে।
ওই যে বন্ধুরা দেখছেন ঝর্ণা, একদম অল্প অল্প একটু ঝর্ণা দেখুন আপনারা। আর বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে জল হয়, এখন অল্প ঝর্ণাটা। আওয়াজটা এই ফাঁকা জঙ্গল চারিদিকে, মাঝখানে আমরা আর এই ওয়াটারফলস, উফ কি যে একটা দুর্ধর্ষ অনুভূতি লাগছে না বন্ধুরা, কি বলবো আপনাদের, মানে এত ভালো লাগছে। বন্ধুরা আমরা এখানে রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম, দেখছি এখানে গ্রামে একটা বাড়িতে বিয়ে হচ্ছে। এই দেখুন, এই যে এই যে বন্ধুরা দেখুন, মামা আর মাসি বোঝার চেষ্টা করছে কার বিয়ে হচ্ছে, কোথায় বিয়ে হচ্ছে, দেখুন একবার। কি বলবে? বউ বউ মানে हुआ रहे स्नान कर ও স্নান করতে, আচ্ছা আচ্ছা, उसके बाद बारात जाएगा হ্যাঁ ও বড়ার জায়গা। ছেলের বাড়ি, এটা ছেলের বাড়ি। ও এটা ছেলের বাড়ি। ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? মানে लड़का का घर है या लड़की का घर? लड़का का है, बारात जाएगा बोल रहे थे। हाँ 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 हाँ, लड़का का घर है। लड़की का घर कितना दूर है? दूर है बजने बजने बताइए, बजने से बताइए। अच्छा लगेगा, बजाएंगे तो। हाँ 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 हाँ, দেখুন আপনাদেরকে সবাই সেজে গুজে বসে রয়েছে। এটা হচ্ছে ছেলের বাড়ি, বুঝলেন? এখান থেকে সব ওই বাড়ি না, বরযাত্রী যাবে, এই যে এই বাজনাগুলো বাজাতে বাজাতে মেয়ের বাড়িতে যাবে। এখান থেকে অনেকটা দূর বললো না মাসি? খুব খই ভাজা হচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, এই বিয়ে বাড়িটাতে এসে না এত ভালো লাগছে না, মানে ভাবতেও পারিনি এরকম একটা বিয়ে বাড়ি দেখতে পারবো, অংশগ্রহণ করতে পারবো, খুব ভালো লাগছে। এই দেখুন খই ভাজা হচ্ছে। हम लोग का सभी देखा। এই যে খই ভাজা হচ্ছে। ये सब क्या होगा? पत्तल है, पत्तल, दोना पत्तल। हाँ, सब पत्तल। हम लोग का खाते हैं ना, ये फंसता है एक साइड। हाँ, इसे फंसता है। कब जाएगा बारात? বুঝলেন বন্ধুরা, মাসি হিন্দির সাথে লড়ে যাচ্ছে। হ্যাঁ, অর্ধেক বাংলা বলছে, অর্ধেক হিন্দি বলছে। এই দেখুন বাচ্চা মেয়েটা মেহেন্দি পড়ছে। দেখুন বন্ধুরা, কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়া মানে তো কেবলমাত্র সেখানকার দর্শনীয় স্থানগুলোই দর্শন করা নয়, সেখানকার মানুষজন, তাদের আচার আচরণ, কালচার দেখা, তাতে অংশগ্রহণ করাও কিন্তু বিরাট একটা প্রাপ্তি, তাই নয়? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর দেখতে থাকুন আমার পরের ভিডিওগুলো, নেতারহাট আর বেতলার আরও সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য।